সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আগামী দিনের বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানের একটি প্রতিচ্ছবি। আপনাদের দিকে তাকিয়ে আমি শুধু মেডিকেল স্টুডেন্টসদেরকে দেখছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি ভবিষ্যতের চিকিৎসক, গবেষক, শিক্ষক, ভবিষ্যতের পাবলিক হেলথ লিডার্স, ইনোভেটার্স এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ নেতৃত্ব। আজকের পৃথিবীতে একজন চিকিৎসক হওয়ার অর্থ শুধু টেক্সট বুক জানা নয়। মেডিসিন অনেক পরিবর্তিত হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু রোগ নির্ণয় ও ক্লিনিক্যাল ডিসিশন মেকিংকে পরিবর্তিত করছে। ডাক্তারি পেশাতে শুধু মেধা থাকলেই হবে না, বস্তুতপক্ষে ক্লিনিশিয়ান হতে অনেক মেধার দরকারও নাই। কিন্তু যেটা দরকার সেটা হলো স্কিল এবং মানুষের প্রতি সহমত। এই পেশাটা কোনো ব্যবসায়ী অ্যাঙ্গেল থেকে ডিজাইন নয়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। কম্পারেবল প্রফেশন, কারণ ওকালতি প্রফেশন, পৃথিবীতে কোথাও উকিলের ফিক্সড ফি নাই, কিন্তু পৃথিবীতে সব জায়গাতেই ডাক্তারের একটা ফি ফিক্সড আছে এবং ফ্রি ইকোনমিতে ডাক্তার সেটাকেই নিজে নির্ধারণ করেছে। কারণ এখানে একটা দেখুন, একটা রোগী দেখতে তার আধা ঘন্টা লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, এর কমও লাগতে পারে, কিন্তু ফিটা কিন্তু সমান। As you are the most of the participants here, the students, maybe after few months or after few years, you will become in the profession of physicians, and maybe many of you will work in the health systems of the government, and many of you will work in the private, nationally or internationally. So, at present, where I am standing, the present situations, how is going on the health, you know, better you know, with the huge demanding circumstances from the past many years after the revelations, now we are standing in a situations. I duly express my respects to all those, and I mourn them, those who we lost in that journey. গত কয়েক বছর থেকে কেন জানি আসলে আমাদের কোয়ালিটিটা ডে বাই ডে ফল করতেছে। তো এইটার একটা প্রতিবেদন আমাকে দিতে বলা হয়েছিল, তো আমি দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়েছে আসলে আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনার মানটা কেন জানি দিন দিন কমে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম প্রোগ্রাম বাংলাদেশে তোমরা যে চালু করছো, যেটা স্কিল ডেভেলপমেন্ট, রিসার্চ, পাবলিক হেলথের, রিপ্রোডাক্টিভ হেলথ, এইগুলো কিন্তু আমরা আসলে ডাক্তার হওয়ার পরে শিখেছি। আমার মনে আছে আমি যখন রিসার্চে প্রথম বুঝি, যখন FCPS পার্ট 2 পরীক্ষার আগে একটা ডিজার্টেশন জমা দিতে হয়, তখন আসলে এটা করা হয়েছে দায় সরকার। আর আজকে যে তোমরা সংগঠনের যে হলো এই অ্যাসেম্বলি করতেছো, এইটা আমরা শুরু করছি আসলে ডাক্তার হওয়ার পরে। তাই আমার কাছে মনে হচ্ছে তোমরা অনেক দূর আগানো আমাদের কাছ থেকে, আমরা কিন্তু এইটাই আশা করি। তবে আমরা চাই সাথে সাথে কোয়ালিটিটা যাতে মেনটেন করা হয়, এবং MBBS লেভেল থেকে যদি কোয়ালিটিটা যদি ভালো না হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডেভেলপ। এই রিসার্চ মেথোডোলজি এবং শিক্ষা কার্যক্রম, আমাদের সিলেবাস, এগুলো নিয়েও আপনাদের ভিতরে একটা নতুন চিন্তাভাবনা এবং অনুপ্রেরণা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি দেখেছি যে আপনাদের এইসব লেখাপড়া এবং হাসপাতালের বাইরেও আপনাদের জনস্বাস্থ্য, মানবাধিকার, প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনামূলক যে প্রোগ্রাম, এগুলো সত্যি প্রশংসার দাবিদার। আপনারা যদি এইভাবে আপনাদের প্রোগ্রাম নিয়ে এগিয়ে যান, আমি বিশ্বাস করি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের এই সংগঠনটি অনন্য একটি ভূমিকা পালন করবে এবং একটি অবশ্যকীয় একটি সংগঠন হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।